ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই তোর বউকে খুন করেছিস। না, আমার মক্কেলের খুন করার কোনো কারণ নেই। সে খুন করেওনি। খুনের অভিযোগ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মিথ্যে মামলা থেকে আমার মক্কেল আসামি রাজুকে সসম্মানে রেহাই দেওয়া হোক। অনার, ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধু বলেছেন আমি নাকি জোরালো কোনো কারণ দেখাতে পারিনি যে কারণে আসামি খুন করতে পারে। ইয়েস, হত্যার তো মোটিভ থাকেই। খুনের মোটিভ বের করার জন্য আমি আমলা জনাব শফিউদ্দিনের সাক্ষী নেবার আর্জি পেশ করছি। মঞ্জুর হলো। সাক্ষী জনাব শফিউদ্দিন হাজির। জনাব শফিউদ্দিন, আপনি দেশের একজন নামকরা আমলা এবং আসামির নিকট আত্মীয়। আপনার নজরে তো এই খুনের একটা আলাদা বিশ্লেষণ আছে, বলুন কি জানেন? ইওর অনার, আসামি আমার আপন ভাতিজা। নিহত পলি আমার স্নেহের ভাতিজি। আমি চিরকুমার। ওরাই আমার সন্তান সন্ততি। ভাই বোনের মধ্যে সামান্য ঠোকাঠুকি এ তো সব সংসারই হয়, কিন্তু খুন আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ভাতিজি খুন হয়েছে। সে নেই। মিস্টার শফি, আপনার ভাতিজি পলি খুন হয়েছে এ কথাই সত্যি, কিন্তু কেন খুন হয়েছে বলে আপনি মনে করেন? ইওর অনার, বলতে লজ্জা হয়। নিজ পরিবারের কথা। মামলার স্বার্থে বলতে হবে। বলুন কেন খুন হলো? বিধবা ভাবির সঙ্গে দেবরের অবৈধ সম্পর্ক কোনো ছোট বোনই মেনে নিতে পারে না। না, মিথ্যে। অর্ডার, অর্ডার। আপনি বলুন। পলি এই অবৈধ কাজে বাধা দিয়েছিল বলেই রাজু তাকে খুন করেছে। না না, এ কথা মিথ্যে। মিথ্যেবাদী! আমি তোকে খুন করে ফেলবো, হারামজাদা! আমি তোকে খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো, বাস্টার্ড! আমাকে ছেড়ে দাও! আমাকে ছেড়ে দাও! আমি ওকে খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দাও! আমাকে ছেড়ে দাও! সাক্ষীদের জবানবন্দি, তথ্য, আলামত ইত্যাদি বিশ্লেষণের প্রেক্ষিতে আদালত এই মর্মে নিশ্চিত যে আসামি রাজুই তার ছোট বোন পলিকে হত্যা করেছে। অতঃপর এই আদালত তাকে বাংলাদেশ দণ্ডবিধির ধারা 302 ক মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। হারামি দেখি, কিন্তু তোমার মতো হারামি দেখি না সবই। আপনার খেয়ে পড়িতে বেঁচে আছি। তাই বলে আপন ভাতিজাকে ফাঁসিয়ে দিলে? আপনি চাইলে ভাতিজা কেন, আমার জীবনও দিয়ে দিতে পারি। না না না, তোমার জীবন বাঁচিয়েছি বলে ওটা ফেরত চাইবো অতটা অকৃতজ্ঞ ভেবো না আমাকে। আমি ভাবছি ওর ভাবি যেন ঝাঁসি রানী না হয়ে যায়। কি যে বলেন! ওর ভাবিকে এমন অপমান করেছি, সমাজে মুখই দেখাতে পারবে না। ছি 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 ছি, দেবর হলো ছেলের মতো, তার সঙ্গে অবৈধ সম্পর্ক। এমন মেয়ে মানুষকে পাথর ছুঁড়ে মারা উচিত। বাচ্চা মেয়েটার কথা ভাবলো না? কে জানে নিজের স্বামীকে নিজে খুন করেছে কিনা। এমন মেয়েদের বিশ্বাস কি? রাজু, রাজু, এত বড় ঘৃণ্য অপবাদ মাথায় নিয়ে বেঁচে থাকা যায় না। আমি চাই না আমার মেয়েকে কেউ বেশ্যার মেয়ে বলুক। তাই আমি তাকেও সাথে নিয়ে যাচ্ছি। আম্মু, ফুপিকে ছাড়া ঘুম আসে না। ফুপি আসে না কেন? আজ ঘুম আসবে মা, আমি ঘুম এনে দেব। আজ
মা মেয়ে একসাথে ঘুমাবো, লম্বা ঘুম, কোনোদিন ভাঙবে না। এই দুধটুকু খাও। না না, খাবো না, আমি ফুপির কাছে যাব। তোমার ফুপি যেখানে গেছে সেখানেই তোমাকে নিয়ে যাচ্ছি মা, খাও। তাহলে তুমি ফুপির মতো কাজলা দিদি ছড়া বলো। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা